মানুষ একবার ঢুকলে আর বের হতে পারে না। মানুষকে কবরস্থ করা হলে মানুষের কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনের মধ্যে আর থাকে না চিরকালের জন্য। একটি বাকি খেয়াল করেছেন, যেই বিজ্ঞানীরা, নাসা বিজ্ঞানী বলেন, জাপানের বিজ্ঞানী বলেন, চীনের বিজ্ঞানী বলেন, তারা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছেন, চাঁদের মধ্যে গিয়েছেন, ওখান থেকে ছবি তুলেছে। বিভিন্ন গ্রহের মধ্যে তারা প্রবেশ করেছে, দুনিয়ার এ প্রান্ত থেকে শুরু করে ও প্রান্ত পর্যন্ত সেই মহাকাশ গবেষণা করে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের ছবি তারা তুলেছেন। আপনি খেয়াল করেছেন ভাই, দুনিয়ার জমিনের মধ্য থেকে কয় হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা বিভিন্ন গ্রহ থেকে ছবি তুলে এনেছেন, খবর জেনেছেন, বা ওখানে ছবি তুলেছেন, তারা ছবি তুলেছেন। কিন্তু আপনি আজকে মাটির উপর দাঁড়িয়ে আছেন, সেই হাজার হাজার কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে যান নাই, মহাকাশে যান নাই। আপনার বাবাকে 3.5 হাত মাটির ঘরে রেখেছেন মাত্র, আপনার মাকে 3.5 হাত মাটির ঘরে রেখেছেন, আপনার ভাইকে 3.5 হাত মাটির ঘরে রেখেছেন, আপনার আত্মীয় স্বজন রক্তে বংশের মানুষগুলোকে আপনি 3.5 হাত মাটির ঘরে রেখেছেন। ঠিক কথা, আজ পর্যন্ত একটি সেকেন্ডের জন্য কারো খবর আপনারা জানতে পারেন না, এই কথা বলেন ঠিক কিনা? কবর হচ্ছে এরকম, বিশ্বাস করেন আর না করেন, আপনিও মরবেন, আমিও মরে যাব, আমাদের সাথে সেম টু সেম এটাই হবে, কারণ এটাই নীতিমালা। কবরের পরে যে আরেকটা জিন্দিগি আছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কবরের ভয় যেন আমরা প্রত্যেক দিন আমাদের অন্তরের মধ্যে রাখি। প্রত্যেক নামাজের পর কমপক্ষে 2 মিনিটের জন্য যেন কবরস্থর পাশে আমরা যাই। যারা আপনার রিলেটিভ, আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের কবরের পাশে যদি আপনি দাঁড়িয়ে হাত তুলে 2টি হাত বাড়িয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এবং আপনি মরার পরও আপনার কবরের পাশে এমনিভাবেই আপনার সন্তানরাও যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। প্রিয় ভাই, যেহেতু সচরিত্রতা সম্পর্কে আমার আলোচনা, আমি ডানে বামে যাচ্ছি না, আমি একটি কথা দিয়ে শুরু করলাম যে সচরিত্রতা যদি আমার থাকে, তাহলে আমাকে সর্বপ্রথম একটি বিষয়ের উপর ঈমান আনতে হবে। সেই বিষয়টির নাম হচ্ছে কবর। সেই বিষয়টির নাম কি? প্রিয় হাজিরিন আমার, আল্লাহ রব্বুল আলামিন সচরিত্রতা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন এই কোরআনকে সৃষ্টি করেছেন আমাদের হেদায়েতের জন্য। এই কোরআন এমন একটি মহাগ্রন্থ, যারা পথহারা মানুষ আছে, রব্বুল আলামিন তাদেরকে পথের মধ্যে এনেছেন এই কোরআন দিয়ে। যারা পথভ্রষ্ট আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পথের মধ্যে আনেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ পবিত্র আল কোরআন, এটা সাধারণ কোনো গ্রন্থ নয়। রব্বুল আলামিন এটা আমাদের হেদায়েতের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে 7টা ভাগে বিভক্ত করেছেন। এক একটা ভাগের নাম হচ্ছে এক একটা মঞ্জিল। রব্বুল আলামিন এই কোরআনটাকে পারা দিয়েছেন 30 পারা, পৃষ্ঠা দিয়েছেন, পৃষ্ঠার মধ্যে লাইন দিয়েছেন 15 লাইন করে। রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত দিয়েছেন। রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন। এই কোরআনটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদেরকে পড়তে হবে অর্থ সহকারে, ঠিক কিনা? কোরআন
শুধুমাত্র আমরা পড়ে যাব, কোরআন খুলে যাব, আরবি অক্ষরগুলো পড়ে যাব, কিন্তু এর যেই ওয়ার্ডগুলোর প্রত্যেকটা বিষয়বস্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওইটার আমরা যেহেতু বাঙালি, আমাদের বাংলা ওয়ার্ডগুলো পড়তে হবে, না হলে তো কোরআনটা ঠিকঠাক মতন আমরা বুঝবো না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এ কোরআনের অনুবাদ আছে, আবার এর শানে নজুল আছে। খেয়াল করুন রব্বুল আলামিন বোঝার জন্য কয়টা টপিকস দিয়েছেন। প্রথমত এই কোরআনের অনুবাদ দিয়েছেন, তারপরে এর তাফসির দিয়েছেন, তারপরে এর শানে নজুল দিয়েছেন। কোরআনের অনুবাদ হচ্ছে সংক্ষিপ্ত আয়াতের বাংলা অক্ষর। এরপরে হচ্ছে এর মধ্যে থেকে আমাদের শিক্ষা কি আছে, তাফসির পরে পরে আমরা শিখব। এরপরে হচ্ছে এর মধ্যে আমাদের ফায়দা কি আছে, শানে নজুল যেগুলো আছে, আমলিয়তের বিষয়, কোনটা আমল করলে কি হবে, কিভাবে আমল করলে রব্বুল আলামিন খুশি হবে। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে এই কোরআনকে আমাদের মধ্যে দিয়েছেন, আর এমন সুন্দর করে এই কোরআনকে সাজিয়েছেন, অন্য কোনো বুক, অন্য কোনো কিতাবকে এত সুন্দর করে রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তো এই কোরআন থেকে আপনাদেরকে জানাচ্ছি রব্বুল আলামিন সচরিত্রতা সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে পৃথিবীবাসীদেরকে জানায় দেয়, নবীর প্রত্যেকটা উম্মতিদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার জমিনের মধ্যে জিন জাতি এবং মানুষ জাতিকে জানিয়ে দেয়, ওরে কে কোথায় আছো রে, কান পেতে শুনে রাখো। কুল, রাসূল আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আমার প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যাহারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে মানে, যে গোলামরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনার সুন্নতকে মান্য করে, তারা যেন আপনার সুন্নতকে লালিত পালিত করে। যদি এমনি ভাবে করতে থাকে, রব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, দুনিয়া ও আখিরাতের কল্যাণ তাদেরকে শুধু দিয়ে আমি রেখে দিব না। যদি এমনি ভাবে আপনাকে ভালোবাসতে পারে, আপনার তারিকত মানতে পারে, হাকিকত নিজের মধ্যে লালিত পালিত করতে পারে এবং মারিফত পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম, যেহেতু আমি গফফার, আমি তাদের গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো গুনাহ থাকবে না, গুনাহমুক্ত হয়ে সে কবরস্থের মধ্যে হবে, কবরের মধ্যে যাবে। রব্বুল আলামিন আরো বলেন, নিশ্চয় ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন মার্জনাকারী, আমি গুনাহকে ক্ষমা করে দেই।
গুনাহটা যদি পাহাড় পরিমাণ পর্যন্ত হয়ে যায়, 7 আসমান 7 জমিনের সমতুল্য হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের মধ্যে ফিরে আসে, রাসূলুল্লাহর সুন্নতগুলোকে মান্য করে, রাসূল আমাদের তওবার সিস্টেম যেমনিভাবে জানিয়ে দিয়েছেন এমনিভাবে যদি তওবা করা হয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তারপরে সচরিত্রতা সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। وقال صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان فيه قلبه مثقال ذرة من كبر رواه الترمذي। সচরিত্র হচ্ছে চরিত্রের মধ্যে সচরিত্রতা রাখা, চরিত্রের মধ্যে উচ্চতা ভাব রাখা, যেটা আমার রাসূলের ছিল সবচেয়ে বেশি। পড়েন সুবহানাল্লাহ। তিনি কারোর সাথে হিংসা করতেন না, কারোর সাথে অহংকার করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাহ মিন কিবরিন রাওয়াহু তিরমিজি। অহংকার জিনিসটা হচ্ছে রব্বুল আলামিনের চাদর। এই চাদর ধরে যদি কেহ কিঞ্চিত পরিমাণ টান দেয়, অহংকার করে, অহংকার আনে, আমি হই যারাই হয়, তাহলে একটি শুকনো কাঠকে যেমনিভাবে জ্বলন্ত আগুন একবারে জ্বলিয়ে পড়ে ছারখার করে দেয়, তার আমল নামাগুলো রব্বুল আলামিনের লাআনতে একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের অহংকার ছেড়ে দিতে হবে। এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো অহংকার রাখা যাবে না। আপনাকে কেউ সালাম দিল কি দিল না সেটা দেখার কোনো সুযোগ নাই, আপনি দিয়েছেন কি দেন নাই সেটা হচ্ছে দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কে দাওয়াত দিল কে দাওয়াত দিল না সেটা দেখার বিষয় নয়, আপনি কি তাকে দাওয়াত দিয়েছেন কিনা সেটাই দেখার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন, আপনারটা দেখবেন, দেখতে হবে আপনারটাই। সচরিত্রতা তারই আছে যার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। সচরিত্রতা তারই আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিকে লালিত করে নিজের মধ্যে। প্রিয় ভাই, সচরিত্রতা তার মধ্যেই আছে যারা যার যার মা বাবাকে মাথার তাজ মনে করে, মা বাবার খেদমত করে। সচরিত্রতা তারই আছে যারা আজকে গুনাহ ছেড়ে দিয়েছে, কাবিরা সাগীরা সকল প্রকার গুনাহ। সচরিত্রতা তারই আছে, যদি আমরা দেখি কার আছে তাহলে সাহাবায়ে কেরামদের দিকে যেন তাকাই। সচরিত্রতা তাবেঈন খুলাফায়ে রাশিদিন উলামায়ে মুতাকদ্দিমিন পর্যন্ত ছিল। এখন আলেম ওলামাদের যুগ পড়তেছে, কিন্তু আজকে আমরা কার কথা শুনবো, কার কথা মানবো? নেট যদি চালু করি, সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার করি, এক এক হুজুরদের এক এক কথা, এক এক হুজুরদের এক এক মন্তব্য। এখন পাবলিকরা যাবে তো যাবে কোথায়, তারা কনফিউজড হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাই, এই জামানাতে আপনার মধ্যে সচরিত্রতা সেটেল করার লক্ষ্যে, আপনার ঈমান তাজা করার লক্ষ্যে, আপনার মাইন্ড সেটআপ যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওই মাইন্ড সেটআপ খাটিয়ে যেটা ভালো সেটাকে মান্যতা করতে হবে, যেটা মনে হয় বর্জন করা দরকার সেটাকেই বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হলে ঈমান ধরে রাখা, একটি জ্বলন্ত কয়লা ধরে রাখা যেমনিভাবে কষ্ট হবে, তার থেকেও বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন আমার, গভীর মনোযোগ দিতে হবে।
রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরিত্রতা সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সচরিত্রতা তো তারই আছে, যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে থাকে তাহাকে সাহায্য করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক সাহাবী খুব ভারী একটা বস্তু মাথার মধ্যে তুলেছে। বৃদ্ধ সাহাবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাবা, আপনি কোথায় যাচ্ছেন? আমার কাছে বলেন। আপনার তো এই বস্তাটা নিতে খুবই কষ্ট হচ্ছে, আপনার তো এই মালামালটা নিতে খুবই কষ্ট হচ্ছে। কে বলতেছেন দেখছেননি? দুনিয়া ও পৃথিবীর মধ্যে এই সারা জগতের মধ্যে রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তার জন্য রহমত, তিনি বলতেছেন এই কথা। জিনার উপরে কোনো মানুষ নাই, জিনার সচরিত্রতার উপরে কারো সচরিত্রতা নাই, যার স্বভাব চরিত্রের উপরে কারো স্বভাব চরিত্র নাই, যিনি রহমাতুল আলামিন, সারা জাহানের জন্য রহমত, সেই রহমাতুল আলামিন বলছেন, বাবা আপনার বস্তাটা আমার মাথার মধ্যে তুলে দেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? চিন্তা করেছেন? আমরা তো কেউই না, কিছুই না, পিঁপড়ার থেকেও নগণ্য আমরা। রহমাতুল আলামিন, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর সাথে দিদার করেছেন, মেরাজ করেছেন, জিনাকে রব্বুল আলামিন সব ভালোবাসেন, জিনার উপরে স্বয়ং রব্বুল আলামিন দুরূদ শরীফ পড়েন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে বাবা আপনার বস্তাটা আমার মাথার মধ্যে তুলে দেন। সাহাবী অবাক চিত্তে বলল, রহমাতুল আলামিন নবী গো, আপনি এটা কেমন কথা বলছেন? আপনি কি আমাকে ছোট করতেছেন কিনা? বলে, না না, রব্বুল আলামিন শিক্ষা দান করেছেন, কেহ যদি বিপদগামী হয়ে যায়, কেউ যদি রাস্তাঘাটের মধ্যে আনাসে কানাসে বিপদগ্রস্ত হয়, তাকে যদি সাহায্য করা হয়, তার থেকে সচরিত্রতা দুনিয়ার জমিনের মধ্যে দ্বিতীয় কারো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেই সময় বিপদগামী হয় আমরা হেল্প করার চেষ্টা করব, জবান দিয়ে হোক, হস্ত দিয়ে হোক, যেমনিভাবে হোক তেমনিভাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বস্তাটাকে নিজের মাথার মধ্যে নিয়ে কিলোমিটার পাড়ি দিয়েছেন। অনেক কিলোমিটার পাড়ি দেওয়ার পর্যন্ত, অনেক দূর পর্যন্ত গিয়ে বাড়ির মধ্যে ওই বস্তাটা রেখে দিয়ে এসেছেন। সাহাবী দুই হাত তুলে তুলে বলল, ওগো রব্বুল আলামিন, যেই রহমাতুল আলামিন আমাকে এরকমভাবে হেল্প করেছেন, সাহায্য করেছেন, এ রব্বুল আলামিনের সাথে আমাদের থাকার তৌফিক দান করে দেন এবং তিনার মতো হওয়ার তৌফিক দান করে দেন এবং তিনার সাথে জান্নাতের মধ্যে একসাথে বসবাস করার সুযোগ ভিক্ষা দান করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাস্তাঘাটের মধ্যে কাহারও যদি গাড়ি নষ্ট হয়ে যায় হেল্প করার চেষ্টা করব, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে সুস্থ করার চেষ্টা করব। যে যে সেক্টরের মধ্যে আছে না কেন, তারা যদি অসুস্থ হয়ে যায় আমরা চেষ্টা করব পাড়া প্রতিবেশীর মধ্যেও একটাই করার চেষ্টা করব, ঝগড়া ফাসাদ করব না। আপনার সাথে যদি ঝগড়া লাগতে আসে আপনি ঝগড়া করবেন না, বলে দিবেন ঝগড়া করার সময় নাই, কারণ আমি মুসলমান। ঠিক কিনা? মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না। আপনার ব্যবহারটা এরকম সুন্দর থাকতে হবে, আপনার চেহারা দেখা মাত্রই যেন বলে মানুষটা ভালো ছিল। ঠিক কিনা? এরকম স্বভাব চরিত্র থাকতে হবে, এরকম সচরিত্রতা আমাদেরকে লালিত করতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। মরণের পরেও মানুষ আমাকে আপনাকে বলবে যে না, মানুষটা ভালো ছিল, তার সচরিত্রতা ছিল, দেখা হলেই সালাম দিত, দেখলেই হাসি দিত, কথা বলতো, মুসাফা করত, কোলাকুলি করত। এর থেকে
সঠিক সরল মানুষ আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের স্বভাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর স্বভাব চরিত্রের মতন করে দেখ, পড়ি আমিন।